আচ্ছা, বলো তো, জীবনে যখন বিরাট কোনো আনন্দ হয় বা মারাত্মক কোনো দুঃখ হয়, তখন তখন কি আমরা মেপে মেপে গ্রামার মেনে কথা বলতে পারি? একেবারে না। ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে আসে হঠাৎ করে। যেমন যখন আমরা আনন্দ পাই, তখন আমরা বলি হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি। আবার আমরা যখন দুঃখ পাই, তখন আমরা বলি অ্যালাস, হায়, আই হ্যাভ ফেলড এগেইন। আমি আবার ফেল করে গেছি। তো সেটা আমার মনের ইমোশন। আর এই মনের লুকিয়ে থাকা ইমোশনগুলোকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই, তখনই স্টুডেন্টরা সবচেয়ে বেশি গুলিয়ে ফেলে। কিন্তু আজকের পর কোনো কনফিউশন থাকবে না, কারণ আজ আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। একেবারে ইউনিক স্টাইলে শিখব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, এক্সক্লামেটরি সেন্টেন্স কথার অর্থ কি। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স কথার অর্থ হচ্ছে আবেগসূচক বাক্য। যে বাক্যের দ্বারা আমাদের মনের আবেগ প্রকাশ পায় তাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আবেগের মধ্যে কি কি পড়ে? আনন্দ, সুখ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, এগুলো হচ্ছে আবেগের মধ্যে পড়ে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বা এক্সক্লেমেটরি ওয়ার্ডের ঠিক পরে এই এক্সক্লেমেশন মার্কটা থাকবেই। তো সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখো, প্রতিটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। তো এখানেও ঠিক রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বে সেট বা সেট টু উঠে গিয়ে কি বসবে সেটা মুখস্থ করার দিন কিন্তু শেষ। শুধু একটা জিনিস মাথায় রাখবে, বাক্যের ফিলিংস যেমন রিপোর্টিং ভার্ব হবে তেমন। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে জানব। ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, দ্য বয় সেড হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দ্য কিলার এক্সাম্পল একটা। দ্য বয় সেড হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বালকটা আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল কি, যে আমরা ম্যাচটা জিতেছি। তো দেখো, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কারণ কি, একটু আগেই বললাম যে এক্সক্লেমেটরি ওয়ার্ডের ঠিক পরে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ঠিক পরে যদি এই এক্সক্লেমেশন মার্কটা থাকে, তাহলে সেটাকে আমরা অনায়াসে বলতে পারি যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো ঠিক তেমনভাবে এখানেও একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড রয়েছে, তার ঠিক পরে এক্সক্লেমেশন মার্কটা বসেছে। তো এটাকে আমরা বলতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্ষুনি বললাম কি, যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কেমন হবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। সেট বা সেট টু উঠে গিয়ে কি বসবে সেটা ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচের উপর। মানে রিপোর্টেড স্পিচটা যদি আনন্দ বোঝায়, তাহলে এই আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় হবে। আবার রিপোর্টেড স্পিচটা যদি দুঃখ বোঝায়, তাহলে এক্সক্লেমড উইথ সরো বসবে। রিপোর্টেড স্পিচটা যদি অবাক বোঝায়, তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ বসবে। আবার রিপোর্টেড স্পিচটা যদি শপথ বোঝায়, তাহলে সোরিং বাই গড বা আল্লাহ বসবে। তো এটা গেল রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো চলো ট্রান্সফর্ম করে আমরা একটু দেখে নিই। তাহলে হুররে, হুররে মানে হচ্ছে কি আনন্দ। তো এই কি আনন্দ দেখে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা আনন্দ প্রকাশ করছে। তো তার জন্য আমরা প্রথমে কি লিখবো, দ্য বয়। এবার সেডের পরিবর্তে কি বললাম, সেডের পরিবর্তে কি বসবে, আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয়। এই যে হুররের পরিবর্তে আমি এই এক্সক্লেমড উইথ জয়টা লিখলাম, তো তার জন্য এই কিন্তু
এক্সক্লেমেটরি ওয়ার্ডটা বা আবেগসূচক ওয়ার্ডটা কিন্তু উঠে যাবে। এক্সক্লেম উইথ জয় বসবে, হুররেটা উঠে যাবে, মনে রাখতে হবে কিন্তু। তো এরপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা জোড়া হাতের তালি দেবো। সেটা কি? যে ইনভার্টেড কমাটাকে তুলে দেবো এবং তার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। এরপরে বাকি নিয়মগুলো সবই আগের নিয়ম অনুযায়ী। এক্সক্লামেটরি সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন আগে যা শিখিয়েছি সেরকম অনুযায়ী হবে। তো প্রথমে আমরা খুঁজে নেব সাবজেক্ট। এখানে সাবজেক্ট রয়েছে উই। উইটা যেহেতু ফার্স্ট পার্সন, তাই এটা সাবজেক্টকে ফলো করবে। দ্য বয়, বালককে ফলো করবে, তাই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাই এখানে আমরা বসাবো কি? দে। এরপরে আসবো ওন। এটা ভার্বের সেকেন্ড ফর্ম। তো আমরা জানি পাস্ট টেন্সে থাকলে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয় টেন্সের। তো এখানে আমরা লিখবো দে হ্যাড ওন দ্য ম্যাচ। শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। তো এটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো আরো একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা শিখে নিই। তো প্রথমে আমরা লিখবো, এখানে দেওয়া আছে হি টোল্ড মি অ্যালাস আই হ্যাভ ফেলড এগেইন। সে আমাকে বললো হায় আমি আবার ফেল করে গেছি। তো দেখো এখানে টোল্ড রয়েছে, তাহলে সেড, সেড টু, টোল্ড এর পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি করব? রিপোর্টের স্পিচ অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। আগেও বলেছি মাথায় রাখতে হবে বাক্যের ফিলিংস যেমন, রিপোর্টিং ভার্বের পরিবর্তনটাও কিন্তু ঠিক তেমনই হবে। তাহলে এই বাক্যের ফিলিংসটা দুঃখ বোঝাচ্ছে, তাই আমরা জানি দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো। রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা তাহলে কি হয়ে যাবে? এক্সক্লেমড উইথ সরো। তাহলে টোল্ড উঠে গিয়ে এক্সক্লেমড উইথ সরো। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে এক্সক্লেমেটরি ওয়ার্ডটার পরিবর্তন, তার জন্য আমি যে রিপোর্টিং ভার্বটা লিখলাম, রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা করলাম, সেই ওয়ার্ডটা নিশ্চয়ই উঠে যাবে, এখানে অ্যালাসটা হবে না। এরপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বলেছি দ্যাট বসাবো এবং বাকি নিয়ম সব আগের নিয়ম অনুযায়ী। সাবজেক্ট আই রয়েছে, সাবজেক্টকে অনুসরণ করবে, তাই এখানে আই হি হয়ে যাবে। এরপরে ফেল্ড আছে, পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে, তাহলে হি হ্যাড ফেল্ড এগেইন, ফুল স্টপ শেষে। এটা গেল এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো এরপরে আরো দুটো জিনিস এক্সক্লামেটরি সেন্টেন্সকে নিয়ে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে হোয়াট দিয়ে কখনো কখনো শুরু হয়, আবার এক্সক্লামেটরি সেন্টেন্সটা হাউ দিয়ে কখনো কখনো শুরু হয়। তো হোয়াট আর হাউ এর ব্যবহারটা কেমন হবে সেটা আমি রুলসের মাধ্যমে তোমাদের বলছি। দেখ, তো হোয়াট আর হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে গেলে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে, তো আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। হোয়াটের স্ট্রাকচার কি হবে, হাউ এর স্ট্রাকচার কি হবে। অর্থাৎ ডিরেক্টে হোয়াটের স্ট্রাকচার কেমন ভাবে থাকবে বা হাউ এর স্ট্রাকচারটা কেমন ভাবে থাকবে, এবং ইনডিরেক্ট করতে গেলে সেখানে কেমন স্ট্রাকচারে রূপান্তরিত হবে, সেই রুলসগুলো ফরম্যাটটা এখানে দিয়েছি। তো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। নিয়মগুলো আগের মতোই, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে। সেই পার্টগুলো কি কি সেগুলো একটু আমরা ডিসকাস করব। তো দেখো প্রথম এক্সাম্পলে বলেছে হি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ। সে বলল পাখিটা কতই সুন্দর। তো এটার মধ্য দিয়ে আমি বুঝতে পারছি যে তার অবাক লাগছে, পাখিটা দেখে তার ওয়ান্ডার অর্থাৎ সারপ্রাইজ হয়ে গেছে সে। তো এটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা এক্সক্লেম উইথ ওয়ান্ডার বসবে। তাহলে আমি বলতে পারি হি সেড এর পরিবর্তে তাহলে কি বসবে? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আগের নিয়ম অনুযায়ী হলো। কমা ইনভার্টেড কমার পরিবর্তে ঠিক একই দ্যাট বসবে। এরপরে যে নিয়মটা রয়েছে সেটা একটু আলাদা। দেখো
হাউ দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় সেটা ডিরেক্টে কেমন থাকবে, তার নিয়মটা হচ্ছে কি, প্রথমে থাকবে হাউ, দেখো সেন্টেন্সেও রয়েছে হাউ। দ্বিতীয় থাকবে অ্যাডজেক্টিভ, দেখো রয়েছে হাউ নাইস দ্য বার্ড ইজ, নাইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো হলো। এরপরে রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে দ্য বার্ড, এরপরে ভার্ব থাকবে ইজ। তাহলে এটা ডিরেক্টে থাকবে। এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে তার নিয়মটা কি, প্রথমে বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে দ্য বার্ড, এরপরে আসবে ভার্ব, ভার্ব রয়েছে ইজ। তাহলে ইজ যেহেতু প্রেজেন্টে রয়েছে তার মানে আমরা জানি টেন্সের পরিবর্তন হয়, ওটা পাস্টে কনভার্ট হয়ে যাবে, তাহলে ইজ আছে এখানে হয়ে যাবে ওয়াজ। এরপরে আসবে ভেরি, হাউ বা হোয়াট থাকলে সেখানে ভেরি বা গ্রেট কথাটা হয়, সেটা কি অনুযায়ী, ওয়ার্ড অনুযায়ী, কোনখানে ভেরি বসাতে হবে কোনখানে গ্রেট বসাতে হবে সেটা কিন্তু নিজেকে একটু ডিসাইড করে নিতে হবে, যে এখানে ভেরিটা বসালে ভালো লাগবে, এখানে গ্রেট বসালে ভালো হবে। এখানে কি বসাবো আমি, তাহলে এখানে বসাবো ভেরি। এরপরে ঠিক অ্যাডজেক্টিভ যা আছে, অ্যাডজেক্টিভ রয়েছে এখানে নাইস, তো ভেরি নাইস হয়ে গেল। তো এটা হচ্ছে হাউ দিয়ে কেমন ভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট হলো। এরপরে আসবো হোয়াট দিয়ে শুরু হলে কি বুঝবে, দেখো বলেছে হি সেড হোয়াট এ ফুল আই এম, সে বললো কি বোকা আমি। তো দেখো কোনো সেন্টেন্স যদি আমি দেখে বুঝতে না পারি যে এটা আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না বিস্ময় বোঝাচ্ছে, যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই আমি শুধু এক্সক্লেমডও লিখে দিতে পারি, এটার দ্বারা বোঝা যাচ্ছে বিস্ময় প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই কি লিখে দিতে পারি, এক্সক্লেম লিখতে পারি। তাহলে আমি এখানে লিখে দিতে পারি হি সেডের পরিবর্তে এক্সক্লেমড। এবার কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো দ্যাট। এবার আসবো হোয়াট এ ফুল আই এম, এখানে রুলসটা দিয়েছি, ডিরেক্টে কি থাকবে, প্রথমে থাকবে হোয়াট, তারপরে থাকবে এ এন, দেখো এখানে এ রয়েছে, এরপরে থাকবে নাউন, দেখো ফুল রয়েছে এখানে, তাহলে নাউন, এরপরে আসবে সাবজেক্ট আর ভার্ব। তাহলে এটা ডিরেক্টের ফর্মুলা। এটা থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে সাবজেক্ট ভার্ব এ প্লাস গ্রেড প্লাস নাউন বসবে। তাহলে আমাকে প্রথমে বসাতে হবে সাবজেক্ট আই, ফার্স্ট পারসন, সাবজেক্টকে অনুসরণ করবে, তাই এখানে হি রয়েছে, তাহলে আমি এখানে বসাবো হি। পার্সন বা টেন্সের সমস্যা হলে আগের ক্লাসে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, নাহলে কিন্তু পার্সন আর টেন্স চেঞ্জের ভুল হয়ে গেলে পুরো ন্যারেশনটা ভুল বলে পরিগণিত কিন্তু হয়। তো এখানে বসালাম সাবজেক্ট, তারপরে বসাবো ভার্ব, অ্যাম রয়েছে প্রেজেন্টে, তার মানে এটা পাস্টে কনভার্ট হবে হি ওয়াজ। এরপরে কি বসবে এ। এবার হোয়াট আছে, ফুল কি বোকা, মানে এখানে হোয়াটের ব্যবহার, হোয়াটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি গ্রেট, কতই বোকা বলবো না, মহান বোকা, তার মানে আমি লিখতে পারি এখানে এ গ্রেট। এরপরে নাউন যেটা থাকলো সেটাই বসে যাবে। তাহলে এই দুটো নিয়ম, শেষে অবশ্যই ফুল স্টপ। তো এই দুটো স্ট্রাকচার যদি আমি মনে রাখতে পারি, ডিরেক্টে কি সেটা ইনডিরেক্টে কি হবে যদি মনে রাখতে পারি, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো যদি এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা তোমাদের ক্লিয়ার বলে মনে হয় বা হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে করে ইউনিক স্টাইলে আরও কিছু ন্যারেশন শিখতে পারো তোমরা। এবং ইন্সপিরেশন হিসেবে একটা লাইক করে দিও, এবং যদি কোনো জায়গায় ডাউট থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না।